إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে কোরআনের এই স্বর্ণালী আয়াত আমরা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين وقال الله تعالى أيضا ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয়
মৃত্যু মানে না কোনো পরিচয়, চলে যাই সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে, অন্তর থেকে সমস্ত প্রকার অহংকার অহমিকা দূর করে দিয়ে রব্বে কাবার প্রশংসা জ্ঞাপন করে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দূত, শাফায়াতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, যে নবীর ইত্তেবা অনুসরণ ছাড়া আমরা বেহেশতে প্রবেশ করতে পারবো না, সে নবীর প্রতি, সেই রাসূলের প্রতি দুরূদ এবং সালাম সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি ওই সব মুজাহিদ ভাইদের জন্য যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে দিন ইসলাম। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে যে যারা জীবন হারিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শহীদি মর্যাদা দান করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, হেদায়েতের গ্রন্থ, কালামে পাক থেকে দুইটা আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আসুন কোরআন সুন্নাহের আলোকে হেদায়াত সম্পর্কিত কিছু কথা আমরা আজকের আলোচনা থেকে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার এবং তা মেনে চলার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমি বলেছিলাম যখন আমরা কোরআনের কথা শুনব, হাদিসের কথা শুনব, আমরা পূর্ণ মনোযোগ দিয়ে সেটা শুনব, যেন শয়তান কোনোভাবে আমাদের মনোযোগটাকে অন্যদিকে ছিনিয়ে না নিয়ে যায়। এজন্য সর্ব অবস্থায় সব সময় আপনারা পূর্ণ মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং আপনারা মনোযোগ দিয়ে শুনছেন কিনা মাঝে মধ্যে এটা বোঝার জন্য আপনাদের কাছ থেকে আমি কিছু কথা রিপিট সেটা আপনি শুনতে চাই। আশা করছি আপনারা সেটা বলবেন। তো আসুন, যে আয়াত আমি তেলাওয়াত করলাম, আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 61 নম্বর সূরা, সূরা আস-সফ, এই সূরার 5 নম্বর এবং 7 নম্বর আয়াত আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত মানুষ এসেছেন প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিতে চান। আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। তবে সমগ্র কোরআন খুঁজে আমি এমন 5 শ্রেণীর মানুষ পেয়েছি, এমন 5 শ্রেণীর মানুষ পেয়েছি যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিচ্ছেনও না এবং ভবিষ্যতে তাদের হেদায়েত দিবেন না। তো আমরা সেই 5 শ্রেণীর মানুষের ভিতরে আছি কিনা আসুন এই কোরআন এবং হাদিসের আলোকে আমরা কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারব।
ইয়াহদি শব্দের অর্থ হলো হেদায়েত, লা ইয়াহদি শব্দের অর্থ হলো হেদায়েত আল্লাহ দিচ্ছেন না এবং ভবিষ্যতেও দিবেন না। তো এই ইহদি শব্দটি সমগ্র কোরআন খুঁজে আমি 52 জায়গায় পেয়েছি। কয় জায়গায়? 52টি জায়গায় আল্লাহ তাআলা ইয়াহদি শব্দটি ব্যবহার করেছেন। 1-2 জায়গায় নয়, 10-20 জায়গায় নয়, একেবারে 52 জায়গায়। তাহলে এই সংখ্যার অনুপাত থেকে বোঝা যায় যে ইহদি এই শব্দটির মর্মার্থ বা এর যে গভীরতা এটা কিন্তু কম নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যাদেরকে হেদায়েত দেবেন না, মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে তাদের সম্পর্কে 10টি আয়াতে তিনি আলাদাভাবে বলেছেন, তারা হচ্ছেন জালিম। তারা কারা? জালিম, যারা জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওই ব্যক্তির চেয়ে আর কোন ব্যক্তি অধিক পরিমাণে মিথ্যাবাদী হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে, যে ইসলাম গ্রহণ করার পরেও আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে, তার চাইতে আর বড় জালিম কে হতে পারে? আল্লাহ তাআলা এবার জানিয়ে দিচ্ছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে কোনোদিন হেদায়েত দিবেন না, বর্তমানেও তিনি হেদায়েত দিচ্ছেন না। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম খুঁজে আমি 10টি আয়াত পেয়েছি যেখানে আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত দিবেন না বলে ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে আমি জালিমদেরকে কোনোদিন হেদায়েত দিবও না, বর্তমানে দিচ্ছিও না। তো সম্মানিত উপস্থিতি, জালিম কারা? আমরা স্বাভাবিকভাবে বুঝি, যিনি মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার করেন তাকে আমরা কি বলি? জালিম বলি। জালিম শব্দটি উৎপন্ন হয়েছে জুলমুন থেকে, আর এই জুলমুন শব্দের অর্থ হলো অন্ধকার। জুলমুন শব্দের অর্থ কি? অন্ধকার। জুলমুন শব্দের আরো অর্থ রয়েছে, সেটা হলো অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে যে হেদায়েত দেন না, এটার বাস্তব প্রমাণ আমরা পেয়েছি আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। তিনি যে মানুষের উপরে অত্যাচার করেছিলেন, এটা বাংলাদেশের 99% মানুষ এটা বিশ্বাস করে। করে কিনা বলেন তো? অবশ্যই বিশ্বাস করে। তিনি যে মানুষের উপরে অত্যাচার করেছিলেন, তিনি জালিম। তো আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত দেন না, তার বড় প্রমাণ হলো এই স্বৈরাচার শেখ হাসিনা। কেন বলছে? এই শেখ হাসিনা এতগুলো মানুষকে মৃত্যু দিয়ে হত্যা করে, আলেমদেরকে মেরে ফেলে, অন্যায়ভাবে মানুষদেরকে মেরে ফেলে সে যখন পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়ার পরে তার উচিত ছিল যে আমি এতগুলো মানুষকে মারলাম, তার ভিতরে অনুশোচনা আসার কথা ছিল কিনা বলেন তো? যদি সে জালিম না হতো তাহলে তার ভিতরে অবশ্যই অনুশোচনা আসতো। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি জালিমদেরকে ভবিষ্যতে কোনোদিন হেদায়েত দিবও না, বর্তমানে হেদায়েত দিচ্ছিও না। তো শেখ হাসিনা ভারতে বসে, আমরা অনেকগুলো কল রেকর্ড তার শুনেছি, সে ওখানে বসে মোবাইলে তার নেতাকর্মীদের বলছে, যারা আমার বিপক্ষে কথা বলছে তাদের লিস্টগুলো করে রাখো। কত বড় সাহস
কত বড় দুঃসাহস থাকলে একটা স্বৈরাচার পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরেও সেই রকম কথা বলতে পারে, তাহলে তার এই কথা থেকে বোঝা যায় সে একজন সবচেয়ে বড় জালিম। সম্মানিত উপস্থিতি, তো এই জালিম শুধু স্বৈরাচার হাসিনা বা রাজা রানীরা শুধু হয় না, আপনি আমি সাধারণ মানুষও জালিম হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের জালিমদের সম্পর্কে তিনি সুন্দরভাবে মানুষের সামনে কথাগুলো প্রকাশ করে দিয়েছেন যে জালিম কারা। এই সম্পর্কে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আপনাকে 7 প্রকার মানুষ দেখিয়ে দিবে। কয় প্রকার? 7 প্রকার মানুষ যারা জালিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচাইতে বড় জুলুম। তাহলে সবচাইতে বড় জুলুম কোনটা? শিরক করা, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর মানুষকে হেদায়েত কোনোদিন দিবেন না। তো তার ভিতরে প্রথম নম্বর হলো যারা জালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জালিম চিনতে হলে কোরআনের দিকে লক্ষ্য করতে হবে। কোরআন বলছে 7 শ্রেণীর মানুষ রয়েছে যারা জালিম, আর আল্লাহ রাসূল 1 শ্রেণীর মানুষকে তিনি যুক্ত করে দিলেন। তাহলে কোরআনের 7 আর হাদিসের 1, মোট কত হলো? 8 শ্রেণীর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বপ্রথম জালিমদের সম্পর্কে তিনি জানিয়ে দিলেন যারা শিরক করবে আল্লাহর সাথে, এরা হলো সবচেয়ে বড় জালিম। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা বলছেন যারা সীমা লঙ্ঘন করে। কি করে? সীমা লঙ্ঘন করে। আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের গণ্ডির ভিতরে যারা প্রবেশ করবে, ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করার পর আল্লাহ তাআলা ইসলামের একটা সীমা রেখা দিয়ে দিয়েছেন। এই সীমা রেখাকে যে ব্যক্তি অতিক্রম করবে তিনি হবেন কি? সীমা লঙ্ঘনকারী। যেমন ছোট্ট একটা উদাহরণ দিলে বোঝা যায়, যখন আমাদের ফসলগুলোতে কোনো মানুষ, আমরা যখন কাউকে যৌন মজুরি নেই, সে আমাদের ফসলের মাঠের এরিয়ার ভিতরে কাজ করে দেয়, এরিয়ার বাইরে যে যদি কাজ করে আপনি তাকে মজুরি দিবেন? মজুরি দিবেন না। এটা যদি মানুষের ক্ষেত্রে হয়, মানুষের নিজের জমির বাইরে যে যদি কোনো দিন মজুর শ্রমিক সে কাজ করে, মানুষ যদি তাকে অন্যের জমিতে কাজ করার কারণে মজুরি না দেয়, তাহলে আল্লাহর যে সীমারেখা রয়েছে এই সীমারেখার বাইরে যে আপনি কাজ করলে আল্লাহর কাছ থেকে আপনি বেহেশতের আশা কেমন করে করতে পারেন? তো সম্মানিত উপস্থিতি, সীমারেখা বলতে ইসলামের যে গণ্ডি রয়েছে এই গণ্ডির বাইরে যে কোনো কাজ করা যাবে না, এটাকে বলা হয় সীমা রেখা। এই সীমাটাকে যারা অতিক্রম করবে আল্লাহ তাআলা বলছেন এরাই হলো সীমা লঙ্ঘনকারী। আর যারা সীমা লঙ্ঘন করেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন ওয়ামাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, যারাই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই সীমাটাকে অতিক্রম করলো তারাই হলো জালিমদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কয় শ্রেণীর মানুষকে জালিম হিসেবে কোরআন বলছে? কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। তার ভিতরে 1 নম্বর হলো যারা শিরক করে, মুশরিক, আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করে, এরা হলো বড় জালিম। দ্বিতীয় প্রকারের মানুষ হলো যারা সীমাটাকে অতিক্রম করে, ইসলামের গণ্ডির বাইরে যে যারা কাজ করে, নম্বরকে আল্লাহ বলছেন ওরা হলো সীমা লঙ্ঘনকারী, ওরাও জালিমদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা জালিম যারা আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে ইবাদত করতে বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها
إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহে, আল্লাহর ঘর সমূহে তার নাম উচ্চারণ করতে বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং যারা সেইগুলোকে উজাড় করতে চেষ্টা করে, তার চাইতে বড় জালিম দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না। তাহলে 7 প্রকার যে জালিম আমরা কোরআন থেকে আল্লাহ তাআলা আমাদের চিনিয়ে দিচ্ছেন যে এই কাজগুলো করলে সে ব্যক্তি জালিমদের অন্তর্ভুক্ত হবে। 1 নম্বরে আমরা পেলাম যারা আল্লাহর সাথে কি করে, শিরক করে। 2 নম্বরে আমরা পেলাম যারা সীমাকে ছাড়িয়ে যায়, সীমা লঙ্ঘন করে। আর 3 নম্বরে আমরা পেলাম যারা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম নিতে যারা বাধা দেয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বরে ওই সমস্ত মানুষ যারা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তার চাইতে বড় জালিম কে হতে পারে যারা সত্য সাক্ষ্যটাকে গোপন করে। সত্য কথা জেনেও যারা সাক্ষ্যটাকে গোপন করে মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষদেরকে ফাঁসিয়ে দিয়ে অন্যায়ভাবে তাদের উপরে নির্যাতন চালায়। আজকের ফজরের পরে আমি একটা হাদিস বলছিলাম, যারা ছিলেন, যেখানে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহ কোনটি? আল্লাহ রসুল বললেন, পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহ হলো 4টি। কয়টি? 4টি। তার ভিতরে 4 নম্বরে ছিল শাহাদাতুজ জুর, যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে ফাঁসিয়ে দেয়, যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে ব্যবসা করে, যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে জিনিস বিক্রি করে, এই শ্রেণীর মানুষ আল্লাহ রসুল বলছেন এরা বড় গুনাহের অন্তর্ভুক্ত এবং বড় গুনাহগারদের ভিতরে এরা থাকে। আল্লাহ তাআলা আমরা কোরআন থেকে পাচ্ছি যে জালিম হলো 7 প্রকার। তার ভিতরে 4 নম্বর হলো যারা সত্য সাক্ষ্য গোপন করে। এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই বলেন তো? আছে না নাই? এই সমাজে এই ধরনের মানুষ অসংখ্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জালিমদের পরিচয় শুনতে হলে 5 নম্বর যারা আল্লাহর বিধান থেকে বিমুখ থাকে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 114 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি فأعرض عنها ونسي ما قدمت يداه। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তার চাইতে অধিক বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক শোনার পরেও এই কোরআন থেকে যারা মুখ ফিরায় নাই, তার চাইতে আর বড় জালিম কে হতে পারে? তাহলে আমরা 5 নম্বর পেলাম, যারা আল্লাহর কোরআন শোনার পরে, আল্লাহর বিধান শোনার পরে এই বিধানটাকে যারা অমান্য করে, কোরআন থেকে যারা মুখ ফিরায় নেয়, এরা হলো জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এদেরকেও কি করবেন না? হেদায়েত দেবেন না। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা বলছেন 6 নম্বরে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম। ইসলাম গ্রহণ করার পরে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে, তার চাইতে আর বড় জালিম কেউ হতে পারে না। যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলবে, আল্লাহ সম্পর্কে যারা বিভ্রান্ত ছড়াবে, আল্লাহ তাআলা বলছেন এদেরকে আমি হেদায়েত দান করি না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার মাধ্যমে তার নিজ সম্পর্কে তিনি মানুষদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد চিল্লাই কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সূরার 4টা আয়াত দিয়ে তার সম্পর্কে তিনি মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহর কোনো কি নাই? শরীক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন ওয়া মুখাপেক্ষী। কয়টা শব্দ? আল্লাহ আর সামাদ, কয়টা শব্দ? 2টা শব্দ, কিন্তু এই 2টা শব্দের ভিতরে লুকিয়ে রয়েছে পৃথিবীর সব কিছু। আপনি যদি সাগরের যে প্রাণীগুলো রয়েছে, আমরা জানি সাগরের প্রাণীর ভিতরে সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। কি জিনিস? নীলতিমি। এবং আমরা জমিনের উপরে চলাচল করতে দেখি অনেক লম্বা, ঘাড় লম্বা একটা প্রাণী রয়েছে, তার নাম কি? জিরাফ। এবং বিশাল দেহী এক প্রাণী রয়েছে, আমরা দেখেছি, তার নাম কি? হাতি। এইভাবে করে আসমান এবং জমিনের উপরে এবং পানির ভিতরে যতগুলো প্রাণী রয়েছে, ক্ষুদ্র প্রাণী থেকে যে প্রাণীগুলো আমরা সচক্ষে দেখতে পাই না, এই রকম প্রাণী থেকে বৃহৎ বৃহৎ প্রাণী, মানুষদের চেয়ে শত শত গুণ বড় প্রাণী রয়েছে, আছে না নাই? এই রকম প্রাণীরাও আল্লাহ তাআলার কাছে তারা মুখাপেক্ষী। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদ যাদের প্রাণ রয়েছে, আল্লাহ তাআলা তাদের প্রাণ দিয়েছেন। প্রাণী থেকে শুরু করে মানুষ, জিন, উদ্ভিদ, সব কিছু আল্লাহর প্রতি মুখাপেক্ষী। কারণ আল্লাহর কাছে যদি তারা না চায়, আল্লাহ যদি তাদের খাদ্য দেওয়া বন্ধ করে দেয়, অক্সিজেন বন্ধ করে দেয়, আমরা কি বাঁচবো? বাঁচবো না। তো আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রতি মুখাপেক্ষী। এবার বলুন তো, আল্লাহকে যদি আমরা খাদ্য দান না করি, আল্লাহর পথে যদি আমরা ব্যয় না করি, আল্লাহর রাস্তায় যদি আমরা আমাদের অর্থগুলো না দেই, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? কথা বলেন, আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহর কোনো ক্ষতি হবে না। তো এই ছোট্ট উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহুস সামাদ, এই 2টা শব্দ ছোট্ট শব্দ হলেও এর ভিতরে লুকিয়ে রয়েছে পৃথিবীর যাবতীয় জিনিস। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন ছোট্ট এই সূরার মাধ্যমে যে আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নয়, বরং পৃথিবীর সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। এরপর আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই আর আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ বলছেন যে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আসমান এবং জমিনের উপরে, নভমণ্ডল, ভূমণ্ডল, বিশ্ব জগতের ভিতরে কোথাও নাই। তো সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ সম্পর্কে জানার পরে যারা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সম্পর্কে জানার পরে যারা আল্লাহ সম্পর্কে মানুষের মাঝে মিথ্যারোপ করে বেড়ায়, বিভ্রান্ত ছড়ায়, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে কি করেন না? হেদায়েত দান করেন না। এরপর আল্লাহ তাআলা বলছেন যারা সর্ব অবস্থায় গুনাহে লিপ্ত থাকে। কিসে লিপ্ত থাকে? গুনাহে লিপ্ত থাকে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকেও হেদায়েত দান করেন না। এই হলো 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা জালিম বলে পরিচয় দিয়েছেন এবং এদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে বর্তমানে এদের হেদায়েত দিচ্ছেন না, ভবিষ্যতে এদের হেদায়েত দিবেন না। এরপর আল্লাহ রাসূলের একটা হাদিস, বুখারীর 3198 নম্বর হাদিস, এটা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত মানুষ বড় জালিম যারা মানুষকে অসহায় পেয়ে, দুর্বল পেয়ে তাদের অর্থ সম্পদ, জমি জায়গা, তাদের ঘর বাড়ি দখল করে নেয়, আত্মসাৎ করে নেয়। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমি বানিয়ে বলছি? কথা বলেন। আল্লাহ রাসূল বলছেন, আপনি হাদিস খোলেন, বুখারীর 3198 নম্বর হাদিস, যে ব্যক্তি 1 বিঘাত পরিমাণ, কতটুকু পরিমাণ? 1 বিঘাত পরিমাণ কোনো মানুষের, কোনো ভাইয়ের, কোনো বোনের, কোনো প্রতিবেশী, কোনো আত্মীয় স্বজনের জমি দখল করে নেয়, আত্মসাৎ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আপনি একটুবার হিসাব করুন, 1 বিঘা জমি বেশি কি?
বলেন তো বেশি? এই জমির মাটি যদি আপনি 1 কোদাল নেন, 1 বিঘা মাটি আপনি 1 কোদাল উঠালেন, হাতে ধরা সহজ কি সহজ না বলেন তো? অবশ্যই জমিন না। আল্লাহ রাসূল বলছেন 7 তবক জমিন তার গলায় সেদিন ঝুলিয়ে দেওয়া হবে। ওই ভার, ওই বোঝা নিয়ে সে ব্যক্তি সামনে এগিয়ে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই 8 শ্রেণীর মানুষকে আল্লাহ এবং আল্লাহর রাসূল জালিম সম্পর্কে জালিম হিসেবে চিহ্নিত করে দিয়েছেন। আর যারা জালিম হবে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এরপর আল্লাহ তাআলা বলছেন আমি আরো হেদায়েত দান করি না কাদের? যারা পাপাচার, ফাসিক। সূরা আস-সাফের যে 5 নম্বর আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা এখানে বলছেন আল্লাহু লা ইয়াহদিল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে কি করেন না? পথ দেখান না, হেদায়েতের পথ দেখান না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক কওমকে, ফাসিক সম্প্রদায়কে, পাপাচারে লিপ্ত সম্প্রদায়কে হেদায়েতের পথ দেখান না। এরপর আল্লাহ তাআলা বলছেন যারা কাফির এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেন না। 4 নম্বরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সীমানাকে অতিক্রম করে, আমি এটা জুলুমের ভিতরে বলছিলাম, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা কি করেন না? হেদায়েত দান করেন না। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে আসার পরে পথভ্রষ্ট হয়ে আবার বিপদে চলে যায়, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে কি করেন না? হেদায়েত দেন না। এই 5 শ্রেণীর মানুষের ভিতরে আমরা আছি কিনা? আসুন আলোচনা শেষ করার আগে যে টপিক নিয়ে আজকের আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা 5 শ্রেণীর মানুষকে হেদায়েত দান করেন না, আমার দিকে একটু মনোযোগ দেন, শেষ করে দিচ্ছি। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। 1 নম্বর হলো যারা জালিম, 2 নম্বর যারা কাফির, 3 নম্বর যারা পাপাচারে লিপ্ত থাকে, আর 4 নম্বরে যারা আল্লাহ তাআলার পথ, আল্লাহ তাদেরকে পথ দেখিয়েছেন, পথ দেখানোর পরে সঠিক পথে আসার পরে আবার যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছেন, ইচ্ছা করে আল্লাহর পথ ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কি করেন না? পথ দেখান না, হেদায়েত দেন না। আর একটু শ্রেণীর মানুষ হলো যারা ফাসিক, পাপাচারে সবসময় লিপ্ত থাকে, এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পথ দেখান না। তো সম্মানিত উপস্থিতি, অতি অল্প সময়ে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো আপনাদের মাঝে বললাম, এই 5 শ্রেণীর মানুষ এর ভিতরে যদি আপনি আমি পড়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 5 শ্রেণীর মানুষের ভিতর থেকে আলাদা করে হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।